দমন নির্মূল তো দূরের কথা, হামাসের প্রতিরোধ ব্যবস্থাই ভাঙতে পারেনি ইসরায়েল। রাফায় অভিযান শুরুর পর বিষয়টি হাড়ে হাড়ে টের পাচ্ছে নেতানিয়াহুর সেনাদল। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে ইহুদি সেনাদের তারা কঠিন পরীক্ষায় ফেলছে। হামাসের স্নাইপার যোদ্ধারা যতটাই ক্ষিপ্র, ততটাই সুসংগঠিত তাদের রকেট আর মিসাইল হামলা। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। সুড়ঙ্গ থেকে ছোড়া বিস্ফোরকের লক্ষ্য ইসরায়েলি ট্যাঙ্ক। পিছিয়ে নেই স্নাইপার বহনকারী হামাস যোদ্ধারাও। গাজা উপত্যকার রাফা শহরে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে শহরটিতে ঢুকলেও সুবিধা করতে পারছে না ইহুদি সেনারা। উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। একই সময় গাজার অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনিরা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা হামলা। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড ছাড়াও এসব অভিযানে অংশ নিচ্ছে ইসলামিক জিহাদের সদস্যরা। 7 মাস ধরে গাজায় অনেকটা একতরফা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পাল্টা হামলার তথ্য পাওয়া গেলেও দীর্ঘদিন ছিল না সারা শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই পুনরুজ্জীবিত হয়ে ওঠে যোদ্ধারা। গেল কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। লক্ষ্যচ্যুত হচ্ছে না সেনারাও। কয়েক মাস আগেই স্বাধীনতাকামী গোষ্ঠীটির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ইসরায়েল। গোপন টানেল, বিপুল আস্তানা আর গোলাবারুদ ধ্বংসের চিত্র প্রকাশ করে তারা। অথচ সেই হামাসই বর্তমানে চালাচ্ছে সুসংহত হামলা, জানান দিচ্ছে সক্ষমতার। ইসরায়েল যে তাদের টিকিটিও নাড়াতে পারেনি, সেই বার্তাও স্পষ্ট নতুন প্রতিরোধে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।